বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই লবঙ্গ দিয়ে এই একটি উপায় অবশ্যই করতে পারেন। আজকে যে কটি উপায় বলবো অক্ষয় তৃতীয়ার দিন যদি করতে পারেন, আপনার গৃহজীবন থেকে নানা প্রকার রোগ ব্যাধি, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এবং দারিদ্রতা দূর হয়ে যাবে। আপনার গৃহ মুক্তি হবে এই সব নানা রকম যে নেগেটিভিটি রয়েছে তার প্রভাব থেকে, এবং আপনার ঘরকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেবে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের বাড়ি ও আমাদের পরিবারে সকল সদস্যর সঙ্গে জড়িয়ে থাকে একটি ঘর। এই ঘরের মধ্যে যদি অশুভ শক্তি বিরাজ হয় এবং অলৌকিক বিরাজ হয়, সেই কারণে গৃহের মধ্যে কিন্তু বিরাজমান করে না মাতা লক্ষ্মী, এবং এর ফলে ঘরে নানা প্রকার দুঃখ, কষ্ট, অর্থনৈতিক অভাব, এছাড়া নানা প্রকার যে ঝুট ঝামেলা, অশান্তি দেখা মেলে। বন্ধুরা, এই দিন আপনারা অবশ্যই এই একটি কার্য করতে পারেন। হিন্দু ধর্মের পূজা অর্চনা ও জ্যোতিষশাস্ত্রের মধ্যে লবঙ্গর যে উপায় বা ব্যবহার লক্ষ লক্ষ বছর ধরেই চলে আসছে। জ্যোতিষশাস্ত্রে লবঙ্গকে অর্ধেক যে গুণ, নানা রকমের যে পদাবলী, সেইটি স্থানে রাখা হয়েছে। বাস্তুশাস্ত্রেও আপনার জীবনে সুখ, শান্তি ও অর্থনৈতিক উন্নতি ঘটাতে পারে লবঙ্গ। লবঙ্গ আপনার জীবনকে সুখ, সমৃদ্ধি ও অর্থের লাভের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, পারিবারিকের কোনো সমস্যা বারবার যদি আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়ছে বা পারিবারিক যে কলহ বিবাদ লেগে থাকছে, বাড়িতে নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি যে শক্তি বিরাজ করছে, যার ফলে আপনার ঘরে নানা কাজে বাধা বিপত্তি পড়ছে, অবশ্যই আপনি এই কাজটি করুন। আপনাকে নিতে হবে 7টি লবঙ্গ। এর মধ্যে নিতে হবে সামান্য পরিমাণে কর্পূর, যাতে লবঙ্গটি পুড়ে যায়, এবং এটি নিয়ে আপনি বিশেষ করে এই দিন গণেশজি ও মা লক্ষ্মী নারায়ণের নাম বলে বলে সারা গৃহে ছড়িয়ে দিন। বন্ধুরা, এর ফলে গৃহের মধ্যে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। লবঙ্গ উপায় বা টোটকা খুবই কার্যকরী। যদি আপনারা এই লবঙ্গ টোটকাটি করতে পারেন, এতেও আপনাদের গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। সাথে আপনার কর্মর যে লাভ, তার ফল পাবেন এবং তার সাথে শুভ ফল পাবেন। বলা হয়েছে, যাদের গৃহে নেগেটিভ এনার্জি বিরাজমান করছে, তারা সর্বক্ষণ ভগবানের যে স্বপ্ন দর্শন না পেয়ে নানা রকম ভয়ের স্বপ্ন দর্শন পাচ্ছেন এবং জীবনে নানা প্রকার কষ্ট দুঃখ পাচ্ছেন, তারা অবশ্যই এই দিন একটি ঘিয়ের প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে অবশ্যই আপনারা এই দিন প্রদীপটি অর্পণ করুন মা লক্ষ্মী ও গণপতি বাপ্পার কাছে। গণেশজি ও মা লক্ষ্মীর কাছে যদি প্রদীপটি অর্পণ করা হয়, তাহলে জীবনে থাকা সর্বকষ্ট ও নানা প্রকার নেগেটিভ এনার্জি জীবন থেকে দূরে সরে। তার সাথে সাথে গৃহের মধ্যে অর্থনৈতিক উন্নতি ঘটে এবং শুভ কাজকর্ম। জন্মছকের রাহু এবং কেতু যদি খারাপ প্রভাব দেখিয়ে থাকে, তাহলে তারাও কিন্তু অবশ্যই লবঙ্গ দান করতে পারবেন শনিবার। বন্ধুরা, এর ফলে আপনারা একটানা যদি 42 দিন এই ক্রিয়াটি করেন, তাহলে অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। সাথে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি হবে দেখার মতো। চাকরি জীবনে ও ব্যবসা জীবনে আয় উন্নতি বাড়বে। এছাড়া আপনার কর্মক্ষেত্রেও আপনার জীবনে নানা প্রকার সাকসেস আপনি দেখতে পাবেন। তাই অবশ্যই লবঙ্গর এই উপায়গুলি অবশ্যই করবেন। যারা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা যারা চাকরির পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু অবশ্যই ক্রিয়াটি করুন। এই শুভ দিনে, বিশেষ করে একটি বছরের সব থেকে শুভ দিন হলো অক্ষয় তৃতীয়া। এই দিনটি সকাল থেকে রাত অবধি পুরো দিনটি শুভ, এবং এই দিনটির কোনো শুভ মুহূর্ত আলাদা করে থাকে না, কারণ এই দিনটির পুরো সময়টাই শুভ মুহূর্তেই চলে। তাই এই দিনে আপনি যা ক্রয় করবেন, যা লাভ করবেন, যা কিছু করবেন শুভ জিনিস, সেটি আপনার জীবনে বাড়ন্ত হতে থাকবে, কোনোদিনও ক্ষয় হবে না। তাই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনারা ঘরের মধ্যে সোনা, রূপা, তামা, কাঁসা, এছাড়া জব, হলুদ সর্ষে, এছাড়া আপনারা এলাচ, ধনে
এবং ভগবানের যেমন লক্ষ্মী গণেশের ছবি বা মূর্তি নিয়ে আসতে পারেন। এতে ঘরের আয়োন্নতি বাড়ে। এই দিন ঘরের মধ্যে পূজা করার জন্য ফ্রেশ ও সুন্দর ফুল নিয়ে আসতে পারেন, যেমন পদ্ম, গোলাপ, গেঁদা এবং আম্রপল্লব সহ। এই দিন আপনারা গৃহের মধ্যে বিশেষ করে হলুদ জল দিয়ে ঘরকে চারিদিকে ছেটাতে পারেন। বন্ধুরা, এই দিন যদি আপনি নানা প্রকার ঋণের মধ্যে ফেঁসে রয়েছেন, তাহলে আপনি এই দিন মা লক্ষ্মীর সামনে আপনারা 21টি লবঙ্গ কর্পূর সহ নিবেদন করুন। মার পূজা অর্পণ করুন। সবকিছু ফল, ফুল, পুষ্প আদি পূজা সম্পূর্ণ হবার সময় আপনারা শঙ্খ বাজানোর আগে সেই 21টি লবঙ্গ মায়ের কাছ থেকে নিয়ে কর্পূর সহ মায়ের আরতি করে তারপরে শঙ্খ উলুধ্বনি অবশ্যই দেবেন। এর ফলে গৃহে থেকে নানা প্রকার নেগেটিভ এনার্জি চলে যাবে, তার সাথে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, সবকটি ক্রিয়ার মধ্যে যে কোনো একটি ক্রিয়া আপনি আপনার গৃহের জন্য 1-2টি ক্রিয়া করতে পারেন। যেমন এই দিন বিশেষ করে 3টি উপায়ে লবঙ্গ আপনারা প্রত্যেকে আপনাদের গৃহে করবেন। সর্বপ্রথম হলো 21টি লবঙ্গ কর্পূর সহ মায়ের আরতি করা এবং সারা গৃহে সেই আরতিটি দেখানোর পর আপনারা শঙ্খ অবশ্যই বাজাবেন। এই কাজটি করার সময় ঘরের দরজা ও জানলা খোলা রাখবেন। এই যে লবঙ্গ দিয়ে যখন আপনার কর্পূর দিয়ে সারা গৃহে দেখাবেন, তখন আপনার গৃহে থেকে নানা প্রকার দারিদ্রতা, দুঃখ, কষ্ট, রোগ, জ্বালা, ব্যাধি, এছাড়া নেগেটিভ শক্তি, কালো জাদু, নানা প্রকার অশান্তি, ঝগড়ার যে নানা গ্রহদোষ, সেগুলি সব কেটে আপনার গৃহকে একদম পবিত্র ও উজ্জ্বল করে তুলবে। এবং সেই গৃহে অবশ্যই মা লক্ষ্মী থাকে। এই ক্রিয়াটা করার সময় মা লক্ষ্মীর ধ্যান বা মন্ত্র অবশ্যই পাঠ করবেন, বা মা লক্ষ্মীর সুন্দর আরতি গান আপনারা নিজে ঘরের মধ্যে চালিয়ে নিতে পারেন। অবশ্যই ঠাকুরের নাম গান করতে করতে এই কাজটি করবেন। দ্বিতীয়ত, বাড়ির পরিবেশকে সুখ শান্তিতে ভরিয়ে রাখতে আপনারা অবশ্যই একটি কাজ করবেন। আপনারা বৃহস্পতিবার দিন রাতে বা আপনারা যদি শুক্রবার ভিডিওটা দেখছেন, তাহলে অন্তত 1 ঘন্টা আগে একটি কাঁসা বা তামার ঘটের মধ্যে গঙ্গা জল পরিপূর্ণ করে তার মধ্যে আপনারা 9টি লবঙ্গ, 2 চুটকি হলুদ, 1 চুটকি চন্দন দিয়ে এবং তার মধ্যে সামান্য কর্পূর দিয়ে আপনারা এটি আম্রপল্লব, ময়ূরের পাখা এবং দূর্বা দিয়ে এটি ভিজিয়ে রাখবেন, মানে ঢাকা দিয়ে রাখবেন। তার মধ্যে দিয়ে আম্রপল্লবটি বড় বড় থাকবে, যাতে ওর মধ্যে যেভাবে আমরা রাখি ঠিক ওইভাবে রেখে যাতে আমরা ছেড়াতে পারি, সারা ঘরে ছেটাতে পারি আম্রপল্লব, এবং বিশেষ করে হচ্ছে গিয়ে ময়ূরের পালক আর আমাদের বিশেষ করে দূর্বা। এই নিয়ে আপনারা ঢাকা দিয়ে রাখতে পারেন বা মা লক্ষ্মীর সামনে খোলা রাখতে পারেন। তারপরের দিন আপনারা শুক্রবার, যদি বৃহস্পতিবার রাতে করছেন, যদি শুক্রবার সকালে করছেন, তো কিছুক্ষণ পর ভালো করে ওই জিনিসগুলো ভিজে মিশ্রিত হয়ে গেলে মা লক্ষ্মীর নাম নিয়ে বা ওম মহালক্ষ্মী নমো নমঃ বা ওম শ্রীম যে কোনো একটি মন্ত্র বলে বলে আপনারা সারা গৃহে, ঠাকুর ঘর থেকে এবং সারা গৃহে এই জলটি ছিটিয়ে দেবেন। এতে ঘরের নানা প্রকার দোষ এবং বাস্তু দোষ, নেগেটিভিটি কাটবে। ঘরের পরিবেশ সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। কাজে জীবনের সফলতা আসবে এবং আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে। তৃতীয় যে কাজটি করবেন সেটি হলো, এই দিন আপনারা অবশ্যই মা লক্ষ্মীর কাছে লবঙ্গ অর্পণ করবেন এবং সেই লবঙ্গটি একটি বাটি বা পাত্রের মধ্যে নিয়ে অর্পণ করবেন। 42টি বা 108টি অবশ্যই অর্পণ করতে পারেন। তার মধ্যে আপনারা এলাইচও দিয়ে রাখতে পারেন, দিয়ে মার সামনে ওটি দেবেন এবং তার মধ্যে সামান্য দূর্বা ও পুষ্প দেবেন। পূজা সম্পূর্ণর পর শনিবার ওটি একটি কৌটোতে তুলে রাখবেন। যখনই চাকরির পরীক্ষা দিতে যাবেন বা বাড়ি থেকে ব্যবসার জন্য যাবেন বা কাজের জন্য বেরোবেন, কোনো দরকারি কাজে বা কোনো সফলতার কাজে যাবেন, তখনই একটি লবঙ্গ মা লক্ষ্মীর নাম নিয়ে মুখে দিয়ে আপনি ঘর থেকে বেরোবেন। এতে আপনার যে যাত্রাটা সেটি শুভ হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে যে ক্রিয়ার জন্য আপনি যাচ্ছেন সেটির নানা প্রকার দোষ কেটে আপনার জীবনে সফলতা ডেকে আনবে। আশা করব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা দেবী লক্ষ্মীর জয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কাল অক্ষয় তৃতীয়া দিন অবশ্যই মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। এই দিন যত পুণ্যি করবেন, যত শুভ কাজকর্ম করবেন, আপনার জীবনে সেটি অনেক অনেক সফলতা অর্জনের জন্য খুবই শুভ ও মঙ্গলময়। হরে কৃষ্ণ, রাধে রাধে।